আজ আপনাদের সাথে নারকেল দিয়ে কিভাবে একটা পারফেক্ট সেমাই রান্না করা যায় সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই সেমাইটা খেতে কত যে সুস্বাদু সেটা শুধু তারাই বুঝবেন যারা নারকেল দিয়ে সেমাই রান্না করে থাকেন। তো সেমাই রান্না করার জন্য এখানে আমি 1 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি, আর পানির সাথে অ্যাড করে দিচ্ছি এখানে 2 কৌটা দুধ। এই দুধটা একেবারে প্রসেসিং করাই আছে। তো এখানে আমি 2 কৌটা দুধ দিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু বেশ ঘন এবং টেস্টি। তো 2 কৌটা দুধের সাথে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিয়েছি কিছুটা পাউডার মিল্ক। তো পাউডার মিল্ক আপনারা যদি না চান তো নাও দিতে পারেন। চাইলে এটা কিন্তু আপনারা শুধুমাত্র গরুর দুধ দিয়েও রান্না করে নিতে পারেন, বা শুধুমাত্র পাউডার দুধ দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। কথা বলতে বলতে এখানে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি, আর এখন সামান্য মশলাও অ্যাড করে দিয়েছি। মশলার মাঝে এখানে দারচিনি, এলাচ, তেজপাতা। তো সেমাই রান্না বানাই কিশমিশ, আমার তো কিশমিশ ছাড়া সেমাই কল্পনাই করা যায় না। তো যারা কিশমিশটা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কিশমিশ দিবেন, সেমাই খেতে ভীষণ ভালো লাগে। তো কিশমিশটাও দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে নিচ্ছি। তো নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি আজকে লম্বা সেমাইটা রান্না করব। তো আমার সেমাইটা কিন্তু রোস্টেড করাই আছে, তাই আমার এটা আর ভাজতে হবে না। আপনারা যারা কাঁচা সেমাইটা রান্না করবেন তারা কিন্তু একটু আগে ভেজে নেবেন, সেটা তেল দিয়ে বা ঘি দিয়ে যেটা দিয়েই সম্ভব আগে একটু ভেজে এরপর রান্না করে নেবেন। এতে করে কিন্তু সেমাই টেস্টটাও ভালো আসে, আর সেমাইটা রান্নার পরেও কিন্তু কোনো প্রকার গলে যায় না বা পানিটাও চুষে যায় না। একেবারে দেখবেন যে পারফেক্ট একটা সেমাই হবে। তো আমার দুধটাও দেখেন উতাল চলে আসছে, আর চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি, নাইলে কিন্তু আমার এখন দুধটা পড়ে যেত। তো চুলাটা বন্ধ করার পর এখন যে আমি মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো তুলে ফেলে দেবো, আর চুলাটাও কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এই মশলাগুলো আমার আর দরকার হবে না, আর এইগুলো খাওয়ার সময় একটু ডিস্টার্বই করে, তাই আমি এগুলো ফেলে দিয়েছি। এটা দেওয়ার পর এখন আমি সেমাইটা দিয়ে দেবো। তো এখানে আমি রোস্টেড 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। তো 1 প্যাকেট সেমাইটা আমি পুরোটাই রান্না করব। তো আপনারা যদি 1 প্যাকেট সেমাই রান্না করেন সেক্ষেত্রে 1.5 কেজি দুধ যদি দেন তাহলে দেখবেন যে একটা পারফেক্ট সেমাই রান্না করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আরেকটা কথা, অনেকেই সেমাইটা একটু ঘন পছন্দ করেন বা অনেকেই একটু পাতলা পছন্দ করেন। যে আমি যেভাবে রান্না করেছি সেটা কিন্তু একেবারে ঘন হবে না বা একেবারে পাতলাও হবে না। তো এই পর্যায়ে আমি চিনিটাও দিয়ে দিয়েছি, আর চিনিটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আমি চিনিটার সঙ্গে সেমাইটাকে ভালো করে রান্না করে নেব। এর মাঝে আমি নারকেল যে কুড়িয়ে রেখেছি সেটাও দিয়ে দেব। এখানে আমি ফ্রেশ নারকেলটা ব্যবহার করেছি, চেষ্টা করবেন ফ্রেশ নারকেলটা ব্যবহার করতে। এতে করে দেখবেন যে টেস্টটা ভালো আসবে, আর নারকেলের পরিমাণটা একটু বেশি দিতে চেষ্টা করবেন। তো নারকেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর নারকেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর চুলাটা বন্ধ করে দিব। সেমাই রান্না অনেক সহজ, সবাই মোটামুটি এটা পারেন। তো যারা পারেন না আশা করি তাদের উপকার আসবে। আর আমার সেমাই রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে 5 মিনিট দমে রেখে দিয়েছি। আর 5 মিনিট দমে রেখে দেওয়ার পর এখন পরিবেশন করে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর এটা ঠান্ডা হওয়ার পরও যে কতটুকু ঘনত্ব হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে যদি আপনারা 2 দিন পর্যন্ত বাসায় রেখে খান তারপরও দেখবেন যে এটা কোনো প্রকার সমস্যা হবে না। যেরকমটা রান্না করবেন ঠিক তেমনটাই থাকবে রান্নার পরও বা 2 দিন পরও। তো এখন আমি এখানে কিছুটা ডেকোরেশনের জন্য নারকেল দিয়ে দিচ্ছি, আর কিছুটা এখানে আমি কাঠবাদাম দিয়ে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। আসলে ডেকোরেশনটা যার যে ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো একটু ডেকোরেশন করে নিয়েছি, আর এখন কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডার পরে কিন্তু আমি ডেকোরেশনটা করে নিয়েছি। আর প্রথমে তো আমি দেখিয়ে দিলাম একটা বাটিতে যে ঠান্ডা হওয়ার পরেও এটা কতটুকু ঘনত্ব রয়েছে। তো এটা কিন্তু 2 দিন রেখে দিলেও এরকমই থাকবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, দেখে হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।